one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। দূর দূর মন্ত্রীর কথা আর বলো না। কেন কেন এভাবে বলছো কেন? যতই হোক উনি আমাদের রাজ্যের মন্ত্রী মশাই। মন্ত্রী না ছাই। কি বললো? আমি ছাই? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। ওই মন্ত্রীর জন্যই তো আমার ব্যবসা লাটে উঠতে বসেছিল। তাই নাকি? তা উঠতে গিয়ে আবার বসলো কি করে ব্যবসা? হ্যাঁ, একজনই তো আছে মুশকিল আসান, গোপাল ভাঁড়। ও না থাকলে যে কি হতো। সেটা অবশ্য খারাপ বলনি, তবে আমার কি মনে হয় জানো ভাইয়া, গোপালই কিন্তু মহারাজের বকলমে রাজ্য চালায়। সে আর বলতে, মন্ত্রীটা তো হচ্ছে আসলে একটা মাথা মোটা, হাত তাড়াতে পারছে না। তাই না হলে কবেই মহারাজ ঘাট ধাক্কা দিয়ে বেটাকে রাজ্য ছাড়া করে ছাড়তো। বটে, দেখাচ্ছি কে কাকে রাজ্য ছাড়া করে। বুঝলাম, কিন্তু মন্ত্রী মানে তুমি যেটা বলছো সেভাবে কাজ করলে কি জিনিসের দাম কমবে? আলবাত কমবে, কমতে বাধ্য। তাই? ওই মা, আমার কিন্তু একটু অন্যরকমই মনে হয়। এই ন্যাকামি না করে থামো তো তুমি। দেখছো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা হচ্ছে। যে আপনি কবিকে থামিয়ে দিতেই পারেন, কিন্তু কিন্তু তাতে তো আর আসল সমস্যা সমাধান হবে না। কি সমাধান হবে না? আমি আছি তো নাকি? হ্যাঁ, সে তো কবে থেকেই আছো, কিন্তু তাতে কি আমার মাথার চুল বেড়েছে? বরং টাক আস্তে আস্তে আরো চকচকে হচ্ছে। নেহাত পুরো টেকই হয়ে যেতাম যদি না। থাক, আর বলে কি লাভ? ও তাহলে কে আপনার সব ঝামেলা ঝঞ্ঝাট মেটায় বলুন? বলুন না, বলুন। সেটা কি আবার আমায় মুখে বলতে হবে? আহা মন্ত্রী মশাই, ছেড়ে দিন না এসব কথা। আমরা সবাই যখন রাজসভার সদস্য, তখন রাজ্যের সব ভালো মন্দের দায়ভার তো আমাদেরই। এই তুমি থামো তো গোপাল। সব কিছুতে তুমি নাক গলাবে না একদম। ভাঁড় হয়ে বেশি বিজ্ঞ হবার চেষ্টা করো না। বেশ বেশ, এই আমি বোকা না, মানে ওই বোবা সাজলাম। দেখো, ওই বেশি চিৎকার করে কথা বললে কি ঠিক কথা বলা হয় মন্ত্রী? ও তাহলে আপনিও গোপালের পক্ষই নিচ্ছেন? ও, তোমার কি মনে হচ্ছে আমি খুব ভুল বলছি? আমাকে আজকের মতো ছুটি দিন মহারাজ। আমি আজ আর সবাই থাকতে পারছি না। এত অপমান গঞ্জনা আর সহ্য হচ্ছে না আমার। দূর দূর দূর। আরে মন্ত্রী, আরে শোনো শোনো, আরে রাগ করলে আরে শোনো দেখো কান, আরে আরে শোনো। কে করেছে বলতো আচারটা? ওই ঠিক করে বলবি কিন্তু, গুল ঝাড়বি না। গুল ঝাড়িস বলেই তো তোর নাম গুলটে। তুই আবার আমায় আওয়াজ দিচ্ছিস? দিদিমা করেছে আচার। ঠিক ধরেছি, এমন আচার দিদিমা ছাড়া কেউ করতেই পারে না। যা বলেছিস, গোপাল দাদুর যা বুদ্ধির ধার আর দিদিমার এই আচারের কামড়, ও একেবারে যাকে বলে ফাটাফাটি। আবার গোপাল। ওহ, যেখানেই যাচ্ছি সেখানেই গোপাল। এ ব্যাটা কি আমাকে রাজ্য ছাড়া করে ছাড়বে? হ্যাঁ, দে দে দে, আর একটু দে। নে নে, তবে ওদের জন্য রাখতে হবে খানিকটা। আর কারোর জন্যেই রাখতে হবে না। এবার আচারটা আমি ছুঁড়ে পুকুরে ফেলে দেব। পড়াশোনা নেই? হ্যাঁ, পড়াশোনা নেই। ভর দুপুর বেলা আচার খাওয়া হচ্ছে আর গোপালের নাম গান গাওয়া হচ্ছে। কেন, তোদের কি গোপাল পয়সা দেয় নাকি ওর গুণ গাওয়ার জন্য? যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, পালা পালা, বাড়ি যা, বাড়ি যা। ও গোপাল দেখছি আমার নাওয়া খাওয়াই উঠিয়ে দেবে। যেখানেই যাচ্ছি সেখানেই গোপাল, যেখানেই হাঁটছি সেখানেই গোপাল।
যেখানেই বসছি সেখানেই গোপাল। রাজ্যের নামটা পাল্টে দিয়ে গোপাল ধাম দিয়ে দিলেই হয়। যত সব। দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাটা টেকোটাকে এবার এমনটাই দেব না যে গোপালের নাম পাল্টে এবার থেকে হয়ে যাবে পাগল। তোমরা সবটা খেয়ে নিলে, আমাদের জন্য একটুও রাখলে না। সত্যি এটা কিন্তু তোরা একদম ঠিক করলি না, দুজনে মিলেই সব আচার সাঁটিয়ে দিলি। আরে তোরা তো কথাটাই শুনতে চাইছিস না। কেন শুনবো, কেন শুনবো? দিদিমা কবে থেকে আচারটা তৈরি করে রেখেছিল বলতো? আর সেটা তোমরা দুজন মিলে খেয়ে নিলে। কিছুতেই তোরা বুঝতে চাইছিস না কেন বলতো? মন্ত্রী মশাই আচার কেড়ে নিয়েছে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের তার খেয়ে দিয়ে কাজ নেই যে তোদের আচার কেড়ে নেবে। যত সব। আচ্ছা কি করলে তোরা বিশ্বাস করবি বলতো? থাক বাবা, আর দরকার নেই বিশ্বাস করে। কিরে, কে কাকে বিশ্বাস করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত অভিযোগের কোনো দরকার নেই। আমি তোদের দিদিমাকে বলবো আবার আচার তৈরি করে দিতে, ঠিক আছে? আর রইলো তোদের ব্যাপারটা। শোন, আসল সময়ের অপেক্ষা করতে হয়, আর ঠিক তখনই বুঝিয়ে দিতে হয় ছোটদেরও সম্মান আছে, আর সেটা ঠিকঠাক ভাবেই দিতে হয়, বুঝলি? বুঝলাম। বুঝেছি বুঝেছি, সব বুঝতে পেরেছি। সে কি মন্ত্রী মশাই, আপনি তো আমার কথাটাই শুনলেন না। তার আর কোনো দরকার আছে বলে আমি মনেই করছি না। হ্যাঁ, তাহলে তো আমি বিনা দোষে শাস্তি পেয়ে যাব। বুঝেছি বাবা, বুঝেছি, সব বুঝেছি। নেই রাজা, তাই মন্ত্রী দেবে সবাইকে সাজা। ঠিকই, মহারাজ কোথায়? এই যে দেখি মন্ত্রী মশাই বিচার করছে। তাহলে বুঝলে, তুমিও মুদির বাড়ির টালিতে একটা আদলা ইট ছুঁড়ে মারো। তাহলে তো আমার টালিটাই ভেঙে যাবে। সেটাই হবে তোমার উচিত শাস্তি। তুমি যখন ওর খেতে ইট ছুঁড়েছো, তখন ও তো তোমার টালির চালে ইট ছুঁড়বেই। বাহ বাহ বাহ, কি সুন্দর বিচার। কেমন টাইট দিলাম রে মুদি? আর করবি মন্ত্রীর কুখ্যাতি? গোপালের সামনেই দিলাম তোর টালির চাল ফুটো করে। এটা কিন্তু ঠিক হলো না। আজ কি মন্ত্রী মশাই বিচার করবেন মহারাজের জায়গা? কি করবে বলো, মহারাজের পেটের যে অবস্থা, শুধু বড় বাইরে যাচ্ছে আর আসছে, খাচ্ছে আর যাচ্ছে। নাও নাও, এবার তোমাদের কি সমস্যা বলো। মন্ত্রী মশাই, ও বেটার গরু আমার ক্ষেতের ধান খেয়ে নিয়েছে। বটে, তাহলে আর কি, তোমার গরুকে ওর খেতে ছেড়ে দাও, ওর ক্ষেতের ধানও খেয়ে নিক। সে কি মন্ত্রী মশাই, এটা কি বিচার হলো? এই থামো তো টেকো বামুন, যা বোঝো না সেটা নিয়ে বক বক করো না। কিন্তু আমার কথাটা শুনবেন না মন্ত্রী মশাই? না, শুনবো না। আজ আমার যা খুশি তাই করব। আজ আমি রাজা, আমি মন্ত্রী। কিন্তু আপনি তো দুজনের কথাটাই শুনলেন না। গরু বা ধান কোনোটাই তোমার নয়, তাহলে কেন নাক গলাচ্ছ গোপাল? আজ কিন্তু মহারাজ নেই, ফলে তোমার কোনো জারি জুরি চলবে না। তাই বলছি, চুপচাপ বসে থাকো। কই গো মেয়ে, বলো বলো, কি বলবে বলো। বলছি যে মন্ত্রী মশাই, গুলটেদের বাড়ির বেড়াল আজ আমাদের মাছ খেয়েছে। হ্যাঁ, বলো কি? মাছ চুরি? সে যে ধর্মে সইবে না। না 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 না, এটার এক্ষুনি বিহিত করতে হবে। আরে, মন্ত্রীটা খেপে গেল নাকি? কি হলো বলো তো মন্ত্রী মশাইয়ের? এবার গোপালের সামনেই গুলটেটাকে ঢিট করব, দেখি গোপাল ওর জন্য কি করতে পারে। মুখ দেখে তো মনে হচ্ছে কিছু বিটকেল ফন্দি আটছে। ওই বিড়ালকে ফাঁসিতে লটকাও এক্ষুনি। হ্যাঁ, এটা কিন্তু মন্ত্রী মশাই ঠিকঠাক বিচার হলো না। আচ্ছা, বেড়ালকে কি পায়ে দড়ি পরিয়ে রাখা যায় কখনো? নাকি বেড়ালের গায়ে নাম লিখে বলা যায় যে এটা ওর বা ওর বেড়াল? আবার ফরফর করছো? অনেকক্ষণ ধরেই তো দেখছি আর শুনছি, কিন্তু এবার আপনার বিচার সব বুদ্ধি বিবেচনাকে ছাড়িয়ে আকাশের ডানা মেলেছে গল্পের গরুর মতো। আসলে গুলটে তোমার তো প্রিয় পাত্র, তাই ওর বিড়ালের দোষ গুণ বিচার করার মতো ক্ষমতাই তৈরি হয়নি তোমার। আসলে তোমার মাথায় আছে তো কেবল গোবর পোড়া, তা দিয়ে আর কি হবে? বড় জোর ঘুঁটে।
যাও যাও, গুলটের বিড়ালকে খুঁজে নিয়ে এসে এক্ষুনি হাঁড়ি কাটে ঝোলাও। আর হ্যাঁ, আজকের মতো সভা মুলতুবি। ওটা গোপাল, কেমন টাইট দিলাম, হ্যাঁ? আমি হলাম এ রাজ্যের মন্ত্রী, আর তুই একটা ভাঁড়। বুদ্ধির এটুকু পার্থক্য থাকবে না, তা কি কখনো হয়? আরে তুই তো কাঁদছিস কেন? তোর বিড়ালকে তোরা ধরতেই পারেনি। ধরতে পারেনি, কিন্তু ধরা তো ঠিকই ফেলবে। সত্যি গুলটে, এমন সব কথা বলিস না তুই। হ্যাঁ ঠিকই তো, বিড়াল ধরা কি এত সোজা? ধরতে পারবে না তো ফাঁসি। ছাড় ছাড়, চোখের জল মোছ। আরে শুধু শুধু কেন নুন জলগুলো ফেলছিস বলতো? এখন গরমকাল, শরীরে নুনের খুব দরকার, বুঝলি? দারুণ বলেছে তো ন্যাপলা। এই তো গোপাল দাদু, তুমিও কিছু করতে পারলে না রাজসভায়। আমার বিড়ালটাকে ওরা ঠিক ধরে ফেলবে, আর তারপর আরে দূর পাগলা, বেড়াল কি তোর একার? আর কাঁদিস না, এবারই তো সময় এসে গেছে। কিসের সময় গোপাল দাদু? প্রতিশোধ। প্রতিশোধ? ভুলে গেলি গুলটে? তোকে সেদিন বলেছিলাম না সময়ের অপেক্ষা করতে হয়। এবার সেই সময় এসে গেছে। আজ আমাকেও সভাতে সবার সামনে বলেছে যে আমার মাথায় নাকি গোবর ভরা, তাই গোবরের গন্ধ একটু শোকাই মন্ত্রী মশাইকে। কি বল? হ্যাঁ, গোবরের গন্ধ শোকাতে হবে। গোবরের গন্ধ শোকাতে হবে। তাহলে এখন আমাদের চাই প্রতিশোধ। কিন্তু কিভাবে? আজ তোর আর আমার প্রতিশোধ একসাথে মিলে গেছে, বুঝলি গুলটে? কিন্তু করাটা কি হবে বলো না তাড়াতাড়ি, আমাদের যে আর তর সইছে না। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। শুধু এটা মনে রাখ, আমাদের কাজ শুরু হবে কাল থেকে। ফুটি, তুই আয় আমার সঙ্গে। আর আমরা? বললাম না, সবুরে। ও মেওয়া ফলে, তাই তো? হ্যাঁ, এই তো। চল পুটি, আজ তো তোরই কাজ। সারাদিন ধরে এই এই এত দৌড়ঝাঁপ, শরীরটাকে তো ঠিক রাখতে হবে না? তাই তো রোজ ভোরে উঠে হালকা করে শরীর চর্চা। ও কি সাধু বাবা, এত এত ভোরে এইদিকে? কোনোদিন দেখিনি তো এনাকে। আলাখ নিরঞ্জন, আলাখ নিরঞ্জন, কিরে রাজা হবি নাকি? হ্যাঁ সাধু বাবা, বলে কি? কিরে বললি না রাজা হবি? এটাই তো তোর মনের ইচ্ছে নাকি? খেয়েছি, মানে সে কে না হতে চায়, তবে এসব কথা না বাইরে না বলাই ভালো। বটে, আলাখ নিরঞ্জন। তা বেটা কোথায় শুনবি বল? আমার ঘরে। দূর পাগলা, আমি হিমালয় থেকে আসা সাধু, আর আমাকে তুই গেরস্থের ঘরে যেতে বলছিস? এই রে, খুব ভুল হয়ে গেছে সাধু বাবা। তাহলে আপনি বলে দিন কোথায় বসবেন। এই সংসারী লোকেদের এই এক সমস্যা, বুঝলি? লোভ আর লোভ। ঠিক আছে বেটা, এখানে কোথাও আটচালা আছে যেখানে ঠাকুর তৈরি হয়? আছে তো। তাহলে সেখানেই চল। সাধু বাবাজি ঠিক বলে দিয়েছে যে আমি রাজা হতে চাই, কিন্তু কিভাবে হব সেটা যদি একবার জেনে নিতে পারি না, তাহলেই কেল্লা ফতে। কিরে বেটা, কি ভাবছিস আমি ভণ্ড আছি, তাই তো? ছি ছি সাধু বাবা, ছি, এসব ভাবাও পাপ। তাহলে জলদি চল, আমাকে আজ বিকেলেই আবার হিমালয়ে ফিরতে হবে। কিন্তু কিভাবে? এসেছি হাওয়ায় ভেসে, আর যাবো তোর ঘাড়ে চেপে। সে কি? ঘাবড়ে গেলি তো বেটা? আরে আলোক নিরঞ্জন, আরে তুই তো আমার বেটা আছিস, তো তুই আমাকে নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে? হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। আগে তো আমার কার্যসিদ্ধি হোক, তারপর তোমাকে হিমালয় কেন,
জমালয়ে ঘাড়ে করে পৌঁছে দিয়ে আসবো। এ বেটা আর কত দূর? এই তো এসে গেছি, আসুন আসুন আসুন। মা, মাগো, তুমি আছো তো মা? ওই তো মা আছে, আছে মা, অলোক নিরঞ্জন। বল মা বল, এই লম্বুটার মনে কি আছে? বল 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 না মা। হিংসে। হ্যাঁ, হিংসে? কার উপর মা বল? বল মা, কার উপর? একটা মোটা বেটে ভুড়িওয়ালা লোকের উপর। সে আবার কে রে? মানে মানে কে আবার? গোপাল, গোপাল। তাহলে মা আমার ঠিক বলেছে তো নাকি রে? হ্যাঁ, ঠিক ঠিক, কিন্তু সাধু বাবা, আমি রাজা কি করে হব সেটা যদি বলে দিতেন। ওরে, আমি যে তোর মনটা দেখতে পাচ্ছি। দাঁড়া, আর একটু সবুর কর। অলোক নিরঞ্জন। মা, এবার বলতো মা, এ কেমন করে রাজা হবে? আর কিছু জানার নেই তো বেটা? আছে আছে বাবা, আছে। ওই যে বেটা গোপাল, ওটা কেমন করে জব্দ হবে সেটাও জানা দরকার। শুনলি তো মা তোর বেটার মনের ইচ্ছে? শুনেছি। তাহলে শোন, আজকে বৃহস্পতিবার, আজই কাজটা সেরে ফেল। কিরে, পারবি তো নাকি? পারবো না মানে? ঠিক পারবো, মানে পারতেই হবে। শুধু বলুন না কি করতে হবে। বল মা বল, মন খুলে বল। এখনো তো সূর্য ওঠেনি, তাহলে তাড়াতাড়ি ঘরে গিয়ে আগে এক থালা গোবর খেতে হবে সবার আগে। গোবর? কিরে বেটা, পারবি তো? তোর মুখ দেখে তো মনে হচ্ছে পারবি না। ছেড়ে দে বেটা, এ তোর গম্য নয়। অলোক নিরঞ্জন, থাক মা থাক, শুধু শুধু তোকে বিরক্ত করলাম, ক্ষমা করে দে না মা। না সাধু বাবা, না, খাবো খাবো, গোবর খাবো, আমি গোবর খাবো। এই তো, এই না হলে আমার বেটা। হ্যাঁ মা, এবার বল বল। তারপর রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া বলতে বলতে রাজসভায় গিয়ে রাজার মাথায় পটাপট চাটি মেরে যেতে হবে, যতক্ষণ না রাজা জ্ঞান হারায়। কিন্তু এভাবে রাস্তা দিয়ে বলতে বলতে এলে তো লোকে আমাকে পাগল বলবে। আরে, এ বেটা আমার সত্যি পাগল। আরে তোকে তো কেউ দেখতেই পাবে না সকালে এক থালা গোবর খাবার পর। সত্যি? আর যেই রাজা জ্ঞান হারিয়ে মাটিতে পড়বে, সে আর উঠবে না, আর তখন এই রাজ্যের রাজা হবি তুই। ওহ, আমি আর ভাবতে পারছি না, মনে হচ্ছে আমি এখনই পাগল হয়ে যাব আনন্দে। দাঁড়া দাঁড়া, আগে কাজটা হোক, তারপর তো পাগল হবি। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। কিন্তু তোর ওই মোটা ভুঁড়িওয়ালাটাকে জব্দ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, রাজা হবার আনন্দে সেটা ভুলেই গেছিলাম। বল মা বল, এই লম্বুর সেই ইচ্ছেটা কি করে পূর্ণ হবে? যেই ও রাজা হবে, অমনি ওর পেটে যাওয়া এক থালা গোবর জায়গা করে নেবে গোপালের মাথায়, আর ব্যাস, গোপালের মাথা ভরে যাবে গোবরে। হ্যাঁ, সে কি? গোপালের সব বুদ্ধি গিয়ে জায়গা নেবে ওর মাথায়। কিরে, হয়েছে তো সব জানা? ওহ, আর যে আমার তর্স হয়েছে না সাধু বাবা। তা দাঁড়িয়ে কেন? যা যা, দৌড়ে যা, গোবর খা। তাই যাই। কিরে পুটি, অনেক তো হলো, এবার নেমে আয় মা, নেমে আয়। খেয়ে নে, কষ্ট করলে তবে তো কেষ্ট পাবি। পাগলা, খা খা। রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া। তবে রাজবৈদ্য মশাই, এবার মনে হচ্ছে মন্ত্রী মশাই ঠিক। মানে? মানে আবার কি? বলছি যে ওই মন্ত্রী মশাইয়ের সেদিনের বিচারগুলো একেবারে ওই ঠিকঠাক হয়েছিল। রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া। তুমি বলছো এ কথা? আমি অনেক ভেবে দেখলাম, সত্যি আমার মাথায় গোবরেই ভর্তি। এ কি রে বাবা, এই যে একেবারে ভোজবাজি। কেউ আমাকে দেখতে পাচ্ছে না, আবার কথাও শুনতে পাচ্ছে না। চলুন এবার সভায় যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, মহারাজের আসার সময় হয়ে গেছে।
হ্যাঁ, তোমরাও যাও আর আমিও যাচ্ছি আর দেখাবো আমার ভোজবাজি। রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া, আমি হব রাজা আর গোপাল বেটা খাবে ব্যাঙ ভাজা। হ্যাঁ, কি হলো, মন্ত্রীর দেখা নেই কেন? যা গরম পড়েছে হয়তো পেট খারাপ হয়েছে আপনারই মতো। থামো, শুধু আমার শরীর খারাপ নিয়ে ঠাট্টা। পেট না হলে মাথাও খারাপ হতে পারে। কি সব বলছো বলো তো তোমরা? না মানে ওই দেখলাম কি না রাস্তায় মন্ত্রী মশাইকে ওই কি সব বলতে বলতে আসছেন। হ্যাঁ, তাই নাকি? তা কি বলতে বলতে আসছে? ওই তো বলছে ওই রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া। কি মন্ত্রী কি সত্যি সত্যি মাথাটা খারাপ হলো নাকি? রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া। সবাই দেখছি খাওয়া হয়ে আছে, মানে কেউ আমায় দেখতে পাচ্ছে না। রাজার মাথায় গোবর পোড়া, রাজার মাথায় গোবর পোড়া। বটে, বলতে বলতে আবার আমার দিকেই আসা হচ্ছে। আসুক আসুক সামনে, ও সব পাগলামি আজ আমি ঘুচিয়ে দেবো। এই তো রাজার মাথায় গোবর পোড়া, এবার দে মাথায় চাটি। বেটা যত বড় সাহস নয় তত বড় আস্পর্ধা। কি মহারাজ কি সব দেখতে আর শুনতে পাচ্ছেন নাকি? ওরে মরকট, দেখতে আর শুনতে নয়, তোর হাত আর পা ভাঙছি যে সেটাও আমি দেখতে পাচ্ছি। ওরে বাবা রে! যাবি কোথায়? বলে কিনা আমার মাথায় গোবর পোড়া, ধর ধর। তারপর বেটার ছেলের মাথাটি গোবর ঢেলে সারা রাজ্য ঘোরাবো। বলে কিনা আমার মাথায় গোবর পোড়া, ধর ধর ধর। এবার দেখো বাচ্চাদের কেমন মজা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.